আমার সাথে মোবাশ্বের আলম সাহেব বলতে আপনি বোঝাচ্ছেন আপনার বিপরীতে যিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন এবং উনি সবসময় বলতেন যে গফুর ভূঁইয়ার সাথে যদি 100 ভাগ লোক থাকে কিন্তু তারপরও আমি মনোনয়ন নিয়ে আসবো। আমার মনোনয়ন আনতে পারেননি, কিন্তু তিনি তো বিএনপি নেতা। উনি বিএনপির নেতা, কাগজে জনগণের নেতা না। না, সে ঠিক আছে, কিন্তু তিনি বিএনপি নেতা এবং তার সাথে তো জনগণ কিছু না কিছু আছে। জনগণ নাই, জনগণ নাই, এই কমিটির কিছু লোক আছে। আর যারা সমাজে ঘৃণিত লোক, গাঁজা, চোরস, ইয়াবা, ফেন্সিডিলের সাথে যারা জড়িত, ওই যে ইয়াবা ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী, এই শ্রেণীর লোকগুলো তার সাথে যদি সে গ্রহণযোগ্য ব্যক্তি হতো সমাজে, তাহলে তাকে আমি আমন্ত্রণ জানাইতাম যে ভাই আমি মনোনয়ন পাইছি, আপনি আসেন আমার সাথে কাজ করেন। আমার যারা কর্মী, সমর্থক, ভোটার, তাদের হইল যে এরকম একটা ব্যক্তিকে আপনি কখনো আর মাঠে আসতে দেবেন না, আমরাও দেব না। কারণ সে আমাদের ইয়াং ছেলেপেলেদের চরিত্র নষ্ট করেছে। সে একজন নিজেও নেশাগ্রস্ত, আর লোক যে ইয়াং ছেলেদেরকে নেশাগ্রস্ত করেছে। যাই হোক, কিন্তু তবুও আপনি তো যেহেতু ওই অঞ্চলের এখন নমিনেশন প্রাপ্ত, আপনি একজন নেতা এবং আপনি সামনে ইলেকশন করবেন, হয়তো এমপি হবেন, সেক্ষেত্রে তিনিও তো আপনার অঞ্চলের একজন ভোটার। তার কাছে কি যাওয়া উচিত বলে আপনার মানে আপনার পক্ষ থেকে তাকে আহ্বান করা উচিত না? আহ্বান করা উচিত, ওই যে যদি মানে সে যদি আমি মনে করতাম, আপনি হয়তো পলিটিক্যালি এভাবে বিবেচনা করছেন, আমি যদি মনে করতে চাই না, আমি বলতে চাই সে আপনার অঞ্চলের একজন একজন ভোটার হিসেবে যদি সে বিএনপি